নমস্কার। আজকে আপনাদের সামনে সোয়াবিনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন। একটা কাচের বোল নিলাম, এর মধ্যে সব সোয়াবিনগুলো ঢেলে নিচ্ছি। সোয়াবিনগুলো ঢেলে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে, মানে নর্মাল জল দিয়ে ভালো করে রগড়ে ধুয়ে নেব। দোকানের জিনিস, ওর জন্য ধোয়ার পর এটাকে গরম জলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, কয়েক সেকেন্ড। তাহলে সোয়াবিনগুলো খুব ভালোভাবেই নরম হয়ে যাবে, ওটাকে পেস্ট করতেও খুব সুবিধা হবে। এবার সোয়াবিনটা আমার বেশ ভালোভাবে নরম হয়ে এসছে। এবার বলুন তো আপনারা কে কোথা থেকে দেখছেন, এবং আপনারা সকলেই আমার পাশে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আর ফেসবুক পেজটিকেও একটু ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। দুটো আলু নিয়েছি, দুটো পেঁয়াজ, এক পরিমাণ মতন আদা আর কয়েকটা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন, আমি আমার মতন ব্যবহার করেছি। আর নিয়েছি হাফ লেবু। একটা আলু কাঁচা থাকবে, একটা আলু সেদ্ধ করব। এবার সোয়াবিনগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব ভালোভাবে। সোয়াবিনটা পেস্ট হয়ে গেছে। এবার আমি কাঁচা যে আলুটা, ওটা চোকলা ছাড়িয়ে নিয়ে এবার গ্রেট করে নেব। গ্রেট করে ভালোভাবে ওটাকে সুন্দরভাবে ধুয়ে একদম জল ঝরিয়ে শুকনো করে নেব। একটা কটন নরম কাপড় নিয়েছি, ওইটার মধ্যে জলটা যতটা আছে ততটাই সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এটা হাত দিয়ে কিংবা ম্যাশার দিয়েও ম্যাশ করে নেওয়া যায়, আপনারা যেটা ইচ্ছা সেটাই করে নিতে পারেন। ওভেনে কড়াইটা বসানো হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব প্রথমে, নিয়ে আস্তে আস্তে পেঁয়াজ, লঙ্কার কুচি দিয়ে ওটা ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে তারপরে একে একে সব কিছু দেব। পরিমাণ মতন হলুদ দিলাম, নুন দিচ্ছি, হাফ চামচ ধনের গুঁড়ো, এটা ভাজা, হাফ চামচ জিরের গুঁড়ো, এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে তারপরে গ্রেট করা আলুটাও দিয়ে দেবো। গ্রেট করা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর সোয়াবিনটাও দিয়ে দেবো, পেস্ট করা সোয়াবিন, এটা দিয়েও আবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে ওটাকে নামিয়ে নেব। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। এটাকে ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো, দিয়ে আবার একটু কষিয়ে নামিয়ে নেব। বাড়ানোর জন্য লেবুর রস দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। নামিয়ে নিলাম। এবার একটু হালকা ঠান্ডা হয়ে এলেই এটাকে গোল পাকিয়ে নেব। এই গোলগুলো করে করে আমি সব তৈরি করে নেব। তারপরের ব্যাপারটা দেখতে থাকুন।
এবারে এই যে চিজটা দেখছেন, এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই যে সয়াবিনের বোলগুলো দেখছেন, এইগুলোর ভেতরে আমি এটা চিজগুলো দেব। যেহেতু এটা করছি আমি সয়াবিনের চিজ বল, এইটা অবশ্যই আপনারা খেয়ে দেখবেন কেমন লাগছে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা তো সবসময় ব্রেড স্ক্রাম্ব ব্যবহার করেন, আমি কিন্তু এখানে ব্রেড স্ক্রাম্ব ব্যবহার করছি না। এটা আমি আলুটাকে ব্রেড স্ক্রাম্ব হিসেবে ব্যবহার করছি। এগুলো মিশিয়ে দিলাম। একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিলাম। এর মধ্যে 2 চিমটে নুন দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে ভালো করে এটা গুলিয়ে নেব। গুলিয়ে এটাকে কোট করে নেব বলগুলোকে। ডিমে কোট করার পরে আলুর কোটটা করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বলগুলো আস্তে আস্তে দেব। একে একে বলগুলোকে তেলে ছাড়লাম। এগুলো ভালোভাবে উল্টে উল্টে আস্তে আস্তে লাল লাল করে আমি ভেজে প্রত্যেকটা বলকে এরকম ব্রাউন কালার করে ভেজে তুলব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।